প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আছেন বা প্রথমে যে আইডিটা দেখলেন সেটারই টিউটোরিয়াল হবে এটা। দেখুন প্রোফাইলটা, এটা এখন কাজ করতে হবে। দেন আমরা ফেসবুক লাইট অ্যাপসটা ইউজ করব, ফেসবুক অফিসিয়াল অ্যাপস না। ফেসবুক লাইট অ্যাপসে ঢুকলেও দেখুন নামটা এমনই আছে। উপরের দিকে সাইডে যে থ্রি ডটটা, তিনটা দাগ আছে, তিনটা দাগের উপর ক্লিক করুন। এরপর মানে আপনি ডিসপ্লের উপর দেখুন একটি সাদা অংশ ঘুরে বেড়াচ্ছে, সেটা ফলো করবেন, আপনি শিখে যাবেন। বাট আপনি কোথায় কোথায় ক্লিক করছি সেটা বুঝতে পারবেন। এখান থেকে সেটিংস অপশনে যান, এরপর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে একটি টাচ দিন। এখানে নামের সাইডে এডিটে একটি টাচ দিন, নামটা কেটে দিন। এখন আপনি চলে যান নোটপ্যাডে। এই জন্য ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করা, স্পিক করলে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনি নামটা আবার প্রথম থেকে দিতে হবে। অবশ্যই আমি ফেসবুক সিম্বলটা নামটা দেখুন এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নেম বলে লেখা থাকবে, আপনি এক একটা করে কপি করে নেবেন। বাট আমার নামটা কাট হয়ে গেলে কিন্তু এটা আমার সেভ হয়েছে না, অটো কেটে গেছে। আমি সেকেন্ড নেমটাই ইউজ করব, বাট এখান থেকে আমি সেকেন্ড নেমটা ইউজ করে দেব। আমি একটু খুঁজে দেখি যে ফার্স্ট নেমটা পাইনি, বাট ফার্স্ট নেমটা না পেলেও কিন্তু কোনো ব্যাপার ছিল না। তারপর আমি চেক করে দেখলাম অনেকগুলো আছে এখানে, যদি থাকতো। অ্যানাদার নোটে রয়েছে, দেন অ্যানাদার নোটে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। গুগল কিপ নোট আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাকআপ পাবেন। কারণ দেখুন উপরে জিমেল, গুগল অ্যাকাউন্ট অ্যাড করে এই নোটটা ইউজ করা হয়, সেক্ষেত্রে এটাতে ব্যাকআপ পাওয়া যায়। আপনি ফোন রিসেট মারার পরও এই নোটটা ইউজ করতে পারবেন। আবার আপনি যা যা রাখছেন সব কিছু ব্যাক পাবেন। আমি সেকেন্ড নেমটা কপি করলাম, বাট আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড নেম যেভাবে কপি করার দরকার একটা করে কপি করবেন, পেস্ট করবেন। এখন আমি থার্ড নেমটা কপি করব, যেহেতু আমি ফার্স্ট নেমটা হারিয়ে ফেলেছি, সেহেতু আমি সেকেন্ড নেমটা দিয়ে কাজ করে নিলাম। এখন এটা পেস্ট করব। এটা চেঞ্জ করতে কোনো ভিপিএনের প্রয়োজন নেই। নামটা চেঞ্জ করতে কিন্তু আমরা যে নিকনেমটি ইউজ করেছি সেটাতে কিন্তু ভিপিএনের প্রয়োজন আছে। এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি যদি দিয়ে দিন, তাহলে কিন্তু পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার হয়ে যাবে, আইডিটা চেঞ্জ হয়ে যাবে, নামটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে আইডির ইউআরএলটা মানে ইউজার নেম নাম্বারটা দিয়ে দিব, আর যে পাসওয়ার্ডটা ইউজ করেছি সেটা আপনি দেখে আইডিটা নিয়ে নিতে পারেন। অবশ্যই যদি আপনি আইডি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কমেন্ট করবেন, আর যদি আইডি না পেয়ে থাকেন তাহলে তো কিছু করার নেই, আইডি একটাই। বাট দেখুন এখানে অফিসিয়াল অ্যাপসে এমন লাগছে, ওইখানে কিন্তু সুন্দর লাগছে ফেসবুক লাইটে। বাট ফেসবুক ব্রাউজার একরকম লাগবে, আপনার ফ্রেন্ডের কাছে যদি রিকোয়েস্টের জন্য আইডিটা শো করে সেক্ষেত্রে আরেক রকম লাগবে, এক এক জায়গায় এক এক ধরনের লাগবে। এখন আমি ফেসবুক লাইটে এসে দিয়ে থ্রি ডটে গিয়ে এখানে সেটিংসে ঢুকে যেভাবে নামটা পরিবর্তন করলাম সেভাবে একবারে নাম পরিবর্তনের স্থানে গিয়ে আপনি এখান থেকে আগে আমি নোটপ্যাড থেকে আমি নামটা কপি করে নিই, সেখানে আপনি আদার্স নেম, অ্যাড আদার্স নেম নামে একটি অপশন পাবেন। সেক্ষেত্রে অ্যাড আদার্স নেমসের উপর ক্লিক করে আপনি হচ্ছে এই নিকনেমটা অ্যাড করতে পারেন। নিকনেম অ্যাড করতে হয় কীভাবে এটা আপনি জানেন হয়তো, বাট সেখানে নিচের দিকে দেখুন অ্যাড আদার্স নেম আছে, অ্যাড আদার্স নেমে ক্লিক করুন। এখানে আপনার যে নামটা কপি করলেন সেটা পেস্ট করুন, পেস্ট করার পর ডিসপ্লে শো করুন, নিচের যে অপশনটা আছে টিক মার্ক দিয়ে এখানে আপনি সেভ চেঞ্জ করুন, আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। সরি, সেভ চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমি ভুল বলে ফেলেছি। এখন হচ্ছে আমাদের ভিপিএন অন করতে হবে। আপনার নিকনেমে কিন্তু ভিপিএনটা মেবি প্রয়োজন, ভিপিএন ছাড়া আপনার নিকনেমটা হবে না, লং নিকনেম আপনি দিতে পারবেন না। এখানে অ্যাড আসার পর এখানে কেটে ভিপিএন, আপনি যে কোনো ভিপিএনে স্পেন ফক্সিটা ইউজ করলেই পারবেন। আপনি মাস্টার ভিপিএনটা ইউজ করছে, আপনি মাস্টার ভিপিএন ইউজ করলে এমন ইন্টারফেস আসবে। বাট আমি টাচ ভিপিএন ইউজ করতাম, কিন্তু টাচ ভিপিএন ইদানিং প্রবলেম দিচ্ছে। বাট মাস্টার ভিপিএনটা অনেক ভালো কাজ করছে, আপনার ফেসবুকে কাজ করার জন্য অনেক বেটার হবে আমি মনে করি, আপনি ইউজ করতে পারেন। এখন সেভ চেঞ্জ দিলেই কিন্তু সেভ হবে। আমি এখানে সেভের উপর ক্লিক করলাম, দেখুন সেভ হয়ে গেছে। এখন আমরা গিয়ে দেখি আইডিটা কেমন আছে। আইডিটা দেখে একটি বায়ো অ্যাড করবো, আর বায়োটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেটা হচ্ছে বায়োটা সুন্দর করে সাজানো। হয়তো এটা আমি আগে কোনো সময় দেখিনি, কারণ জংলি বায়ো দেখছি, কিন্তু এটা আমি কোনো সময় দেখছি না। বায়োটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। বাট আমি দেখুন এখানে একটি রিফ্রেশ মারুন, এখানে কিন্তু শো করছে না, নামটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আপনি ভিউ অ্যাসে গেলে দেখতে পারবেন, হয়তো ভিউ অ্যাসে গেলাম না, কিন্তু আমি এখন হচ্ছে
বায়োটা কপি করে নিই। বায়োটা কোথায় রাখছি, বায়োটা কপি করব। উপরের দিকে দেখুন, উপরে ফার্স্টে যে বায়োটা এটা কপি করে নিলাম, এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কপি করে ইউজ করবেন। আর ডেসক্রিপশন বক্সে আপনার গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি সরাসরি আপনার প্রবলেমটা শেয়ার করতে পারেন আমাদের সাথে। এখানে বায়ো এডিট প্রোফাইলে গিয়ে যে বায়ো অ্যাড বায়োর উপর ক্লিক করলে এখানে বায়োতে চলে আসবেন। দেখুন বায়োটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এটা রিফ্রেশ মারে আইডিটা কিন্তু এখন ঝাক্কাস লাগছে, মানে যেটা করতে চাইছিলাম সেটা হয়ে গেছে। এখানে রিফ্রেশ মারে দেখুন এটা কিন্তু আরও সুন্দর লাগছে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রবলেমটা অবশ্যই কমেন্টে জানাবেন, হতেও পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে।